नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरु इल्ला लियअबुदुल्लाहा मुख़लिसीना लहुद्दीन सदक़ल्लाहुल अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वालदिही वन्नासि अजमाइन। सम्मानित सुधी, सम्मानित उलामा इकराम, सम्मानित मुहिब्बिन इकराम, मुरब्बी इकराम, যুবক বন্ধুরা, আজকে জাফরাবাদ স্থানীয় যারা আছেন এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক দুই পক্ষকে যেন কবুল বা মঞ্জুর করে। সুদীর্ঘ প্রতীক্ষার দিন হলো অবসান। উষার উত্তপ্ত মাটিতে নামলো বর্ষার জলধারা, বৃষ্টি নামলো আকাশে মাটিতে মনে সহস্র অকৃপণ ধারা। এই যেন পিপাসিত হৃদয়ের তরে শান্তির সুশীতল বাড়ি, যেন জনজীবন দায়িনী সঞ্জীবনী মন্ত্র। বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি দিয়া মাঠঘাট আল্লাহ পাক সিক্ত করেছেন, মৃত ছিল জীবিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, তিনটি জিনিস আমি আল্লাহর নিকটে প্রিয়। মানুষ তিনটি জিনিসকে অপছন্দ করে, আমি আল্লাহর নিকটে তিনটি জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ। এক নম্বর হলো বৃষ্টি, দ্বিতীয় নম্বর হলো কন্যা সন্তান, তৃতীয় নম্বর হলো মেহমান। সুবহানাল্লাহ। বৃষ্টি হলে বলি রাস্তাঘাট ঠিক নাই, হাঁটতে পারলাম না, সমস্যা অসুবিধা। আর কন্যা সন্তান হলে মুখ কালো হয়ে যায়, মিষ্টি দেয় না কেউ রে। আর ছেলে হলে পাড়া ভরা মিষ্টি বিলায়। আর মেহমান বাড়িতে আসলে বলে আজকে থাকলো কাইলেও থাকবো নাকি, আবার গেলেই তো বাসি। আল্লাহ বলেন তিনটি আমার কাছে প্রিয়, আর তিনটি আমার বান্দার কাছে হলো অপ্রিয়। কোনটা ঠিক? আল্লাহর কাছে যেটা সেটাই হলো ঠিক। বাড়িতে মেহমান আসলে বাড়িওয়ালার ভাগ্য খুলে, বৃষ্টি আসলে আল্লাহর রহমত হয়, কন্যা সন্তান হলে বাড়িতে রহমত হয়। সুবহানাল্লাহ। ছেলে সন্তানের কথা বলা হয় নাই, কন্যা সন্তানের কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাহ। আল্লাহ পাক বলেন, গোটা বিশ্ব পৃথিবী নেয়ামতে ভরপুর করেছি, আর ঘরের স্ত্রী, নেককারিনী স্ত্রী, সে হলো শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। কারো কারো ঘরে স্ত্রী একটু বেকাতেরা আছে, আছে না? এই জেলায় নাই, অন্য জেলায় হয়তো আছে। স্বামী যদি কয় 200, স্ত্রী কয় 622। স্বামী যদি কয় 622, স্ত্রী কয় 4006। জান কবুল, মানতেই যাবে না কিছু। এই ধরনের স্ত্রী যদি সংসারে থাকে, পুরুষদের জন্য এটা হলো ভাগ্য। আল্লাহর ওলি হইতে গেলে সংসারে কিছু ঝামেলা পোহাইতে হয়। কিছু সহ্য না করলে পরে আপনি যে ধৈর্যশীল, প্রমাণ কেমন করে হবে? জ্বালাতন পোহাইলে, তা সহ্য করলে আপনি যে ধৈর্যশীল তারই প্রমাণিত হবে। আর আল্লাহ বলেন যে ধৈর্যশীল হইলেই আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল হইলেই আল্লাহ পাক তার সঙ্গী হবেন, তার সাথী হবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
একজনের স্ত্রী মারা গেছে, বাজারে সংবাদ পৌঁছাইছে, গায়ে বাজারে বসে রয়েছে, তোমার বউ তো মারা গেছে। কয় সর্বনাশ, আমার স্ত্রী মারা গেছে। কয় তাড়াতাড়ি বাড়িতে যাও। তারপরে যায় দেখে যে কোথায় মারা গেছে। কয় নৌকা পার হয়ে বাপের বাড়ি যাইতেছিল, নৌকা ডুবে গেছে। তো স্বামী গেছে, যাওয়ার পরে যে নৌকা ডুবছে, যেখানে ডুবছে অন্য নৌকা ভাড়া করে ওই জায়গায় গেছে। কই নৌকা ডুবছে কোন জায়গায়? কয় এই জায়গায় ডুবছে। হয়তো উজানে তালাশ করো। তা উজানে তালাশ করুন কেন? ভাই আমার স্ত্রী কোনোদিন ভাটিতে যাইতে পারে না, জীবন বেড়ে উজান পাইছে। কাজে আমার বিশ্বাস মরণের পরও সে ভাটিতে যায় নাই, সে উজানেই গেছে। সে কারণ আমি যদি বলছি 300, সে বলছে 465, কাজে সে ভাইটাই নেয়, সে হলো উজাইয়া গেছে। এইরকম কিছু মেয়ে মানুষ আছে, যদি আপনি তার ব্যবহারে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে পরে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি খালি নামাজেই হয়? জিকিরই আল্লাহর ওলি হয়? জীবনে কিছু উজান বাইতে হয়, মানুষের দেওয়া আঘাত, দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ, বিমার আজাব, ক্ষতি সব কিছু মেনে নিয়ে আল্লাহর দরবারে সেজদা বরত হয়ে যেতে হবে গভীর রজনীতে। আল্লাহ, যত দুঃখ যত কষ্ট সব নিবারণ তুমি করে দাও। তোমার কাছ থেকে দেওয়া যত আঘাত আমি যেন সহ্য করতে পারি, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লামা খারকানি রহমতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রী ছিলেন জন্মের ব্যাখ্যা। একটা হলো ব্যাখ্যা, আর হলো জন্মের ব্যাখ্যা। যে ব্যাখ্যা সোজা করার না, ওইটা না হলো জন্মের ব্যাখ্যা। এত বড় আল্লাহ পাকের একজন ওলি কুতুব ছিলেন, তার স্ত্রী ছিল বেকাতারা। এক লোক গেছে নামাজ মুরিদ হওয়ার জন্যে, সালাম দিছে বাড়ি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির ভিতর থেকে শব্দ আসছে, কে? খারকানি হুজুর আছে নাকি? আমি মুরিদ হওয়ার জন্য আসছিলাম, বয়াত হওয়ার জন্য আসছিলাম। উনি কি বাড়িতে আছে? তো ওনার স্ত্রী উত্তর দিছে, বাড়িতে নাই। কোথায় গেছে? কয় পাঁচিটা বদমাইশটা কই যায় যায় ঘুরতাছে। এত বড় একজন আল্লাহর ওলি, এইটা কয়ে দিছে বকা। লোকটা লজ্জিত হয়ে চলে গেছে, তালাশ করতেছে, জিজ্ঞাসা করছে যে হুজুর কোন জায়গায় পিসা হুজুর? উনি তো মাঝে মাঝে জঙ্গলে যায়, যাইয়া দেখো। পরে জঙ্গলে যায় দেখে যে কাঠকুট কাইটা কুটে কাঠকুট কুড়াইতেছে, এগুলা আটি বাংছে। হুজুর আপনার কাছে আসছিলাম মুড়ি ধর জন্যে। কয় আমার বাড়িতে খুঁজে গেছিলাম না? গেছিলাম তো। কয় আমার বিবি বকা দিছে। হুজুর এত কিছু জানলেন কেমনি গেরা? কয় এ কাঠ কেটে কি করবেন? কয় এগুলো নিয়ে যাব, পরে আমার স্ত্রীর ভাত রানবো আমার জন্যে। কয় আপনার তো এরকম খারাপ ভাষায় বকা দিছে। কয় আমার স্ত্রীর বকা দিলে আমি সুবহানাল্লাহ কই, কারণ আমার জীবনের গুণাগুলি মাফ হয়ে, আমার জীবনের যত গুণাগুলি আছে আমার স্ত্রীর আমলনামায় যায়, তার জীবনের যত সওয়াবগুলি আমি পাই। আর আমার ধৈর্যের খাতায় নাম গেছে, আল্লাহ আমার বন্ধু হয়েছে। এই জন্য আল্লাহ পাক আমাকে এত ওলিত্ব কামালিয়াত দান করছেন। কাজে আমি আমার স্ত্রীর জন্য প্রশংসা করি আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? ঘরে সুযোগ পাইলেই স্ত্রীর বকা দেন, সুযোগ পাইলে মারতে যান, সুযোগ পাইলে কত কথা বলেন, সুযোগ পাইলে তার বাপে কি ভালো, ভাই কি ভালো, হ্যান ত্যান। এত সমস্ত গেলে কেন? এটা সমস্তই যেন নষ্ট হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার স্ত্রীর শরীরে হাত উঠায়ও না। আগামী দিন তুমি তোমার স্ত্রীর নিকটে যাবে, তোমার কেউ লজ্জাবোধ করবে না। সে তার ভাই বেরাদর, বোন, পিতামাতার
আদর স্নেহ মায়া মমতার বন্ধন ছিন্ন করে দিয়া তার জীবনটা তোমার পায়ে বিলিয়া দিল। সে পোড়া চাষা ভাতগুলি খায়, তোমাকে ভালো ভাতটা দেয়। ছোট মাছটা সে খায়, বড় ভাজা মাছটা তোমাকে দেয়। তুমি কি একটু খেয়াল করো না? তার জীবনের দু একটা ত্রুটি তুমি যদি মাফ করতে না পারো, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে মাফ চাবি কেমন করে? খুব হিসাব নিকাশ। নারী নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে, নারী নামে একটা সূরা নাজিল করছে, মানুষ নামে সূরা নামে নাজিল করছেন। পুরুষ নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। হুজুর ঠিক সূরাতুন নিসা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর বুকে যত নবী রাসূল, যত ওলি আউলিয়া, যত গাউস কুতুব, সব মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটি জিনিস পছন্দ করি, নামাজ, সুগন্ধি, আর হলো কন্যা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কন্যা সন্তানকে ভালোবাসেন। আল্লাহ পাক ইরশাদ করেন, খালি ছেলে সন্তানের কথা বলো, এমন কন্যা সন্তান দিব, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সেই কন্যা সন্তানের সামনে কোনো পুত্র সন্তানের তুলনাই হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজেরা কি ছেলে ছিলেন না মেয়ে ছিলেন? বিবি হাজেরা মেয়ে ছিলেন। আসিয়া পুরুষ না মেয়ে? মরিয়ম আলাইহিস সালাম ছেলে না মেয়ে? এদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন না? মরিয়ম আলাইহিস সালাম কথা নাম দিয়ে উল্লেখ করেন নাই, ঘটনা দিয়ে উল্লেখ করেছেন। কিভাবে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। জোরে কোন সুবহানাল্লাহ। সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন। যালিকা ওয়া মান ইউআজ্জিম শাইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই সাফা পাহাড় আর এই মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন। তোমরা আমার নিদর্শনকে সম্মান শ্রদ্ধা করো, এটাই হলো অন্তরের পরহেজগারি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন সাফা পাহাড় নিদর্শন? কেন মারওয়া পাহাড়ের নিদর্শন? সাফা মারওয়ার মাঝখানে একটি জায়গা আছে, যেই জায়গার মধ্যে বিবি হাজেরা তার বৃদ্ধ বয়সের পুত্র ইসমাইলের জন্যে পানি পানি করে দৌড়াইতেছিলেন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়ান্তাল আজ ওয়াল আকরাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণ উৎসাহগত হয়ে গেল হযরত ইসমাইল আলাইহিস সালামের। সাফা পাহাড়ে যায়, আবার মারওয়া পাহাড়ে যায়, আবার মারওয়া পাহাড়ে যায়, আবার সাফা মারওয়া পাহাড়ে আসে। দৌড়াদৌড়ি পারে, পানির জন্যে পানি পায় না। পুত্র ইসমাইলের পায়ের আঘাতে প্রস্রবণ ধারা শুরু হয়ে গেল। এমন পানি, যেই পানিকে পাথর চাপা দিলেন বিবি হাজেরা। যদি পাথর চাপা দেয়া বর্ণনা করতেন, গোটা বিশ্ব পৃথিবী পানিতে সয়লাব হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। বিবি হাজেরার স্মরণ। যেরকম সুবহানাল্লাহ। ওই বনভূমির মধ্যে জনমানবহীন দ্বীপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। বিবি হাজেরা বলতেছেন, এই পুত্রটা নিয়ে, সন্তানটা নিয়ে আমাকে একা জনমানবহীন দ্বীপে আপনি রেখে যান। আপনি কি আল্লাহ পাককে হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ ছিলেন, কোনো কথাই বলেন না, চলে গেলেন। আল্লাহ পাক বলেন, এই জনমানবহীন দ্বীপে পৃথিবীর কেউ ছিল না, আমি আল্লাহ তার ব্যবস্থা করেছি, তার খাবারের ব্যবস্থা করেছি, তার পানির ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা। আল্লাহ পাক বলেন,
যার রিজিক নাই, রিজিক করে খাইতে পারে না, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাগে তাকে খাওয়াইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে যত বিচরণশীল জীব জন্তু মানুষ সহকারে যা আছে, অনন্ত সাগরের মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী, কুল আর মাছ, কুল যা আছে সকলের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ দেই। তোমরা কোরআনুল কারীমের ঘটনা দেখে দেখে তা বুঝে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সেই আলোচনা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে এগুলো জানা যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন নারী যার কথা আল্লাহ পাক, যার স্মৃতি আল্লাহ পাক চারণ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ যার স্মৃতি চারণ করেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম স্মৃতি চারণ করেছেন। কারণ কি? অবদান আছে, কারণ আছে। কারণ ছাড়া দেয়ার ক্যান বি নো ইফেক্ট উইদাউট এনি কজ। কারণ ছাড়া ঘটনা ঘটে না। কেন আদম আলাইহিস সালাম এই সম্মান আল্লাহ পাক গোটা বিশ্ব পৃথিবী বুকে দিলেন? কারণ আছে না নাই? আল হজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানে উকুফ করবে, সেখানে অবস্থান করবে মাগরিব পর্যন্ত। এবার মাগরিবের আজান যখন দিয়া দেয়, আরাফার ময়দান থেকে প্রস্থান করবে, মুজদালেফায় আসবে। মুজদালেফায় আসার পরে ওখানে রাত্রি যাপন করবে। যেহেতু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম মুজদালেফার মধ্যে বাসর ঘর করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আরাফার ময়দান আল হজ্জ ওয়াল আরাফাত, তার মানে পরিচিতির সভা হয়েছিল। হাওয়া আলাইহাস সালাম, আদম আলাইহিস সালাম একসঙ্গে হয়েছিলেন আরাফার ময়দানে। এই সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল হজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানের অবস্থান, এইটাই হলো মূল হজ। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ওয়াজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, আদম রে আমি সৃষ্টি করছি, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আদমকে সৃষ্টি করছি, সমস্ত জ্ঞান দিছি, নাম শিখাইছি। এই ফেরেশতার উপযুক্ত বানাইছি, সিজদা করো, মাথা নিচা করো, সম্মান করো, মেনে নাও। ফেরেশতারা মেনে নিছিল, সিজদা করছিল। কথা ঠিক কিনা? দাঁড়িয়ে আসলো কে? বদরলোক। বদরলোকের নাম তখনও আজাজিল। তাকে বললেন, এই বদরলোক সিজদা করলেন না কেন? কয় আমি আগুন দিয়া বানাইছেন, আমি হইলাম জিন জাতি, আর আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমি তো তারা সিজদা করতে পারি না। অহংকার আসছে কিনা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার আসলো, গর্ব প্রকাশ করলো, সিজদা করলো না, সে কাফিরদের অন্তর্ভুক্ত সে হয়ে গেল। আদম আলাইহিস সালাম কি করলে? ফেরেশতারা সিজদা করলো, মাপ পেয়ে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন যে এবার তুমি বেহেশতে বসবাস করো হাওয়া আলাইহিস সালামকে নিয়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে গাছ আছে না, ওই গাছের কাছে যাইও না, লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গাছের কাছে যাইও না। ঠিক আছে। ফাআযাল্লাহুমা শাইতানু, শয়তান ভোলাইয়া দিল, পদস্খলন ঘটাইয়া দিল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক তাদের দুইজনকে জান্নাত থেকে নামাইয়া দিলেন। কত ঠিক আছে? শয়তানও আল্লাহর হুকুম অমান্য করছে, আদম আলাইহিস সালামও হুকুম অমান্য করছে, তবে বেশ কম আছে। আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, শয়তান তাকে ধোঁকা দিছে, পদস্খলন ঘটাইছে, আর শয়তান হলো ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম অমান্য করছে। বেশ কম কিছু আছে না নাই?
যেই ব্যক্তি নরম দিল, যেই ব্যক্তি দোষ স্বীকার করে নাই, আল্লাহ বলেন তার কোনো দোষই নেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, যেই ব্যক্তি ভুল করলো, দোষ করলো, অপরাধ যেই ব্যক্তি করলো এবং সঙ্গে সঙ্গে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, যদি ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে আমি তা মাফ করে দেই। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি তওবাকারীকে আমি পছন্দ করি, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। আফাল্লাহু আম্মা সালাম, যেরকম সুবহানাল্লাহ। শয়তান তওবা করে নাই, ভুল স্বীকার করে নাই, বরং বলেছে আমি আদমের চেয়ে বেশি উত্তম, কেন সিজদা করব? বিপরীতে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম ভুল করেছেন, গাছের নিকটে গেছেন, গন্ধম ফল খাইলেন, আল্লাহ পাক জান্নাত থেকে নামায়ে দিলেন। আল্লাহ পাক বলেন আদম হাওয়া দুনিয়াতে চলে যাও, আর এই দোয়া করবে, যদি আমার দিলের, আমার রহমতের দরিয়ার মধ্যে, আমার ক্ষমার সমুদ্রের মধ্যে যদি ধাক্কা লাগে, ঢেউ যদি উঠে যায়, তখন আমি আল্লাহ তোমাদের দুইজনকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়া পড়তে থাকো দুনিয়ার বুকে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, নিজের নফসের উপরে বুঝতে পারি নাই, যদি ক্ষমা না করো তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে দোয়া করতে করতে, বন্ধ করে, এইভাবে দোয়া করতে করতে 350 বছর পর্যন্ত চলে যায়, দোয়া কবুল হয় না। 350 বছর পর্যন্ত চলে যায়। এইবার হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের ঝালরের মধ্যে নামটা দেখতেছিলেন, ওই নামটার কথা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা বললেন এই নামটি হলো আখিরের জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক বলেন জিবরাইল চলে যাও, আমার বন্ধুর নামের উসিলা করে আদম হাওয়া দোয়া করতেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম, খবর পৌঁছাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সম্মান বাড়াইয়া দিলেন, মর্যাদা বাড়াইয়া দিলেন। যেই ব্যক্তি ভুল করে, দোষ করে, অপরাধ করে, বুঝতে পারে না, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মাফ চাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। যেইভাবে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহাস সালামকে অপমান করে জান্নাত থেকে দুনিয়াতে নামাই দিয়েছেন, অনুরূপভাবে তাদের সম্মান মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে মক্কাতুল মুকাররমাতে যাবে, তারা সবাই সম্মান শ্রদ্ধা করবে ওই উকুফের ময়দান, ওই আরাফার ময়দানে তারা অবস্থান করবে। সারাদিন ভরা এই শ্রেষ্ঠ দোয়া তারা পাঠ করবে, যেই দোয়া আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পাঠ করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর সম্মান বাড়াইছে কিনা? যেরকম বাড়াইছে কিনা? এমন জিনিস বান্দা চায় পায় না, আসেনি? এমন জিনিস যা চায় পায় না, আসেনি? নাই। আল্লাহ পাক বলছে আমার বান্দা যা চাবে পাবে, একটু দেরিতে হইলেও পাবে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি আমার মুহসিন বান্দাদের আমল যা চাওয়া এটা বিফলে ফালাইয়া দেয় না। আসা রব্বুনা আন ইউবদিনা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাদিবুন। আমি বান্দার চাওয়ার চেয়ে প্রাপ্তি আরো বেশি দেই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আরো
বেশি প্রাপ্তি তাকে দে। মসজিদের মধ্যে আমরা যে ধরনের বক্তব্য দিই এটা একটু সমস্যা। মসজিদ আল্লাহর ঘর, শুধুই কোরআন হাদিস শিবির সলিড আলাপ আলোচনা করাই। আমরা অনেক সময় হামনাত গাই, গজল গাই, এটা মসজিদের ভিতরে, এটা ইসামত বয়ান বক্তৃতা করা যায় না, মসজিদের বাইরে করা যায়, মসজিদের ভিতরে এটা করা এটা যায় না। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর, শুকর গুজার বান্দা যেন আল্লাহ পাক বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন যে আমার ইব্রাহিম শুকর গুজার, যেরকম সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে যা স্বপ্নে আমি দেখাইছি তাই পালন করছে। রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনি বিগুলামিন হালিম। আমার ইব্রাহিম দোয়া করেছে, একটা সহিষ্ণু সন্তান তাকে দিয়েছে, তার নাম হলো ইসমাইল। যেরকম সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন হলো ওই যা দেখবে তা পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তার পুত্রকে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আমি রাত্রিতে স্বপ্নে দেখি পুত্র তোমাকে আমি কুরবানি জবাই করতেছি, মাজা তারা, তোমার রায় কি, তুমি কি বলো? পুত্র ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আপনি আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, আল্লাহ খুশি হবে। আপনি আর দেরি করেন না, আমাকে নিয়ে যান। কেমন কথা! ইতিহাস, পৃথিবীর ইতিহাসে এগুলো কি আছে? পৃথিবীর ইতিহাসে এগুলো কি আছে যে পিতা নিয়ে যাবে সন্তানকে জবাই করবে ছুরি দিয়ে? শেষ পর্যন্ত কেমন মা, কেমন পিতা, কেমন সন্তান, ইতিহাস আল্লাহ তৈরি করে গেছে। সেই ঘটনা দেখে 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 প্রত্যেকটি সন্তানকে তার পিতামাতার প্রতি অনুরূপভাবে শ্রদ্ধাশীল হইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি মারে, স্যান্ডেল দা পিটাই, কোনো কথা বলা যাবে না। মা তো মাই। আপনি জজ ব্যারিস্টার হচ্ছেন তাতে কি হয়েছে? পিতা তো পিতাই। পিতা হলো 5 পাস, পোলা হলো জজ ব্যারিস্টার হচ্ছে, তাতে কি আছে? মা আজীবন, পিতা আজীবন বড়। দরকার পড়ে স্যান্ডেল দা বাড়ি দিতে পারে, আপনি প্রতিবাদ করবেন? আপনি কি উপযুক্ত হয়ে গেছেন নাকি? এই মন যেই সন্তানের থাকবে, সেই সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সেই সন্তান আরো বেশি বড় হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রাচীটিক ঘটনা, কি ইতিহাস! কোরআনুল কারিমের কথাগুলি, আলাপ আলোচনাগুলি কোনো ভেক্টর না, কোনো মিথ্যা না, সত্য ইতিহাস। ইউসুফ জুলাইখার ইতিহাস সত্য ইতিহাস। আজকে বাংলার জমিনের বুকে কত বই আছে, কত মিথ্যা, কত বানোয়াট, কত মনের ধারণা থেকে তারা সাহিত্য লেখে। এটার মধ্যে সত্যতার কোনো অথেন্টিকেশন কিছুই নাই। কিন্তু কোরআন হাদিস শরীফের মধ্যে যা আছে তা হলো অথেন্টিকেশন, তার মধ্যে আছে। ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ, নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ। যার জীবনের কোনো মিথ্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য। যেরকম সুবহানাল্লাহ। কেমন সত্য! আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সাক্ষ্য দেন আমার নবী মিথ্যা বলে না, যা বলে সব সত্য। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সাথে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। যেরকম সুবহানাল্লাহ। ওহী, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। এই ওহীর জ্ঞানের মধ্যে, কথার মধ্যে কোনো ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোনো মিথ্যা, কোনো ভেকটাম, কোনো ভুল কথা, কোনো ভুল ঘটনা লেখেন নাই। নাহনু নাকুসু আলাইকা আহসানুল কাসাস। যেরকম সুবহানাল্লাহ। আমি উত্তম একটা কাহিনী বর্ণনা করেছি, আয়াতুল লিসাইলিন। এটা জ্ঞানীবানদের জন্য উপদেশ। তা হলো ইউসুফ এবং জুলাইখার হলো কিচ্ছা, কাহিনী। যেরকম সুবহানাল্লাহ। কোনো ভুল আছে? কোনো ভুল নাই। মানব জীবনের লক্ষ্যের জন্য একটা বিশাল উপদেশ। যেরকম সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দান এবং এই কুরবানি, যেরকম সুবহানাল্লাহ, সেখান থেকে আসলে কুরবানি, সেখান থেকে হিসাবপত্র মিলাইতে হবে। আপনি
পুত্র কুরবানি দিতে পারবেন না, পশু কুরবানি দিবেন, এই শিক্ষা এসে গেল। আল্লাহ পাক বলেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ কুরবানি করে, জবাই করে, ওই কুরবানির পশুর রক্ত, চামড়া, গোশত যাহা কিছু ভাগাভাগি করে তারাই তো খায়। আমি আল্লাহ গোশত নেই না, আমি আল্লাহ তার কোনো অংশ গ্রহণ করি না, আমার ফেরেশতারাও নেয় না। আমি একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছায় প্রত্যেকটি মানুষের অন্তরের পরহেজগারি তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার হৃদয়টা কতটুকু, পশু কুরবানির সাথে সাথে ওই মানুষটার পশুত্বও কুরবানি দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তার আত্মার অন্তরে পরিশুদ্ধতা আমি আল্লাহ পাক নেই। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতর হৃদয়ে পরিশুদ্ধতা আল্লাহ পাক গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আফাদাইনাহু বিযিবহিন আযীম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইব্রাহিম তোমার কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এবার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যান, সাথে নিয়ে যান। ওই শয়তান রাস্তায় কুমন্ত্রণা দিতেছে, ইসমাইল কোন জায়গায় নিয়ে যায় জানোনি, তোমার কুরবানি দেব। ইসমাইল ইসলাম কিছুই বলেন না। এবার নিয়ে যান সেই কুরবানির জায়গা, আমি হজে যাই, আমি দেখছি সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে হাতও বাঁধেন, পাও বাঁধেন, চোখও বাঁধেন। ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনা বলেন, সন্তানদেরকে শিখান, তারাও পিতামাতার প্রতি অনুরূপ শ্রদ্ধাশীল হবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলেন যে পিতা, আমাকে আপনি হাত পা বাঁধেন না, চোখ বাঁধেন না। মানুষে বলবে, আপনি কি দুষবে যে ইসমাইল তো রাজি ছিল না হাত পা চোখ বাঁধে তারা জব করতে। তারা এগিলেই বলবে আমার হাত ছেড়ে দেন, চোখ বাঁধাটা আমাকে ছেড়ে দেন, আর আমার পাটাও আপনি খুলে দেন। এই জন্য যে আমি আপনার অনুগত, আমি আল্লাহর হুকুমের বাহিরে আমি যাব না, আমি উঠে যাব না, আমি কোনো বিরক্তও করব না, আমাকে আপনি কুরবানি করেন, জব করেন। পৃথিবীর কোনো ইতিহাসে এটাকে সম্ভব, পৃথিবীর কোনো ইতিহাসে সম্ভব। স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। ত্যাগের নামই হল ইসলাম, ভোগের নাম ইসলাম নয়। এই জীবনে যারা ত্যাগ করেছে ইসলামের খাতায় তাদের নাম উঠেছে। ইব্রাহিম ইসলামের নাম উঠেছে, পুত্র ইসমাইলের নাম উঠেছে, বিবি হাজারার নাম উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। ত্যাগ, জীবনে কি ত্যাগ করেছেন, কতটুকু চাওয়া, কতটুকু পাওয়া আল্লাহ পাকের জন্য আপনি করছেন, কতটুকু দুঃখ কষ্ট পোহাইছেন, কত রাত আল্লাহর জন্য আপনি কাঁদছেন। আপনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাই যাই, একটু চোখের পানি তো আল্লাহর জন্য ভালোই নাই। এই জন্য বলেন কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কতটুকু চোখের পানি ফেলছ যে তুমি আমাকে ভালোবাসবে, ভালোবাসার দাবি করলে। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন যে মানুষ কি মনে করে আমান্না, ঈমান আনছি বললেই সেটা হবে, তাকে কোনোই পরীক্ষার মধ্যে কি ফেলা হবে না, কোনো না কোনো পরীক্ষার মধ্যে ফেলা হবে। আইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে না, কিছু না কিছু পরীক্ষায় ফেলা হবে। যেরকম ঠিক কিনা? কি পরীক্ষায় ফেলা হবে? পরীক্ষায় ফেলা হবে অসুখ বিসুখ, চাকরি বাকরি ভালো মিলল না, ব্যবসা বাণিজ্য টাকা ব্যয় করছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাইলাম না হারিয়ে গেছে, অথবা এমন ধরনের কোনো ক্ষতিবিধান হইল যেটার কারণে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে। সেই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ পাক বলেন হে রাসূল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে
পরীক্ষা করব ভয়ের দ্বারা, পরীক্ষা করব ক্ষুধার দ্বারা, পরীক্ষা করব সন্তান সন্ততি মায়ের কুল থেকে নিয়ে যেতে পারি, পরীক্ষা করব শস্য ক্ষেত্র বিনষ্ট করে দিতে পারি, তোমার কোনো ক্ষতিবিধান হয়ে যেতে পারে। এত সমস্ত বিপদের মধ্যে আমার যে বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু তাদেরকে অবাশির সাবিরিন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই জীবনে কিছু পরীক্ষাতে এখনো পড়ি নাই, না পড়ছি? পরীক্ষায় পড়ি নাই, নামাজে আসি। পরীক্ষায় পড়ি নাই, ব্যবসায় লাভ হয়েছে, ক্ষতি হয় নাই, 2 রাকাত নফল নামাজ বেশি পড়ি। যেই ব্যবসায় ক্ষতি হয়, অথবা গাড়ি চুরি করে লেগে গেছে, হয়তো ওই ওক্ত নামাজে পড়ি না, যে নামাজই বাদ দিলাম, নফল তো দূরস্থান, যেহেতু আমার গাড়ি লয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, ধৈর্য ধারণ করে ভালো গাড়ি আল্লাহ পাক দিতে পারেন কিনা জোরে কর, দিতে পারেন কিনা জোরে কর। আমি ইউনিভার্সিটিতে এক রিক্সাওয়ালা, ওনার দিয়ে আমি ওই মহসিন হলে 211 নম্বর রুমে তখন থাকি, ওখানে আমি গেলাম। তো উনি আমার সাথে নামাজ পড়ার জন্য মহসিন হলে নিচে নামাজের ঘর, ওখানে নামাজ পড়লাম। আমি বললাম যে রিক্সাটা তালা দিলেন না, যদি চুরি নেওয়া যায়। এই পর্যন্ত 2টা চুরি নিছে, আমার 3টা তালা দেন। কয় নিজ্ঞা, আল্লাহ যা করে ভালোর লিগেই করে। আমি বললাম যে সাংঘাতিক ইমান তো, আমার কাছে বেশি ইমান। আল্লাহ যা করে ভালোর লিগেই করে। এই আমি চুরি নিয়ে যাবো, কয় নিজ্ঞা চুরি, আল্লাহ এবার দিব, নামাজ বাদ দিব না। একই সাথে নামাজ পড়ল, আইসে যায় দেন, রিক্সা ঠিকই আছে। তা আমি বললাম যে আরো তো রিক্সা দিচ্ছে, আপনি রিক্সা পান কেমনি গেলে, কিনেন কেমনি গেলে? কয় রিক্সাটা হারিয়ে যায়, আবার আল্লাহর আরেক বান্দা ধনী মানুষ, তারা শুনে আমার আবার রিক্সাটা দিয়ে থুয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকদিন দেখা, কি খবর? কয় আগের সে ভালো আছি। কেমনে ভালো আছেন? কয় রিক্সা হারিয়ে গেছে, এক ধনী মানুষ শুনে আমি যে নামাজ পড়ি, এটা শুনে আমার বেবি ট্যাক্সি কিনে দিছে। আমার পোলা বেবি ট্যাক্সি চালায়, আমি এই নীলখাতি এলাকায় আমি রিক্সা চালাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পারে দেওয়ার জন্য, পারে কিনা? গরু চুরি গেছে, যাক, নামাজ কে বাদ দিবেন? জিকির কে বাদ দিবেন? গরুর মালিক কে? গরুর নিচে কে? গরু দিব কে? সমস্যা কোন জায়গা? গরু আপনি বানাইবেন, তাহলে অসুবিধা কি আছে? আপনার মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, গরু ছাগলের মালিক যিনি, আপনার বাড়ি একটা গরু মরে গেল, জান দানছে দিয়ে পারেন নাকি? পারবেন? তা তো পারবে না। তো গরুর মালিক কে? আল্লাহ। যে জান নিছে এই তো গরুর মালিক। তা যে জান নিছে, জান সে দিবে। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার চাওয়ার চেয়ে তোমার প্রাপ্তি আমি বেশি দিয়ে দিতে পারি তোমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যত বিপদ হোক, যত মুশকিল তত আসান। বিপদ দেন কে? আল্লাহ। বিপদ নেন কে? আল্লাহ। বিপদ মানে মুসিবত। মুসিবতকে যে মুসিবত মনে করে, মুসিবত আরো বেড়ে যাবে। এই মুসিবতকে পৃথিবীর বুকে সেই ব্যক্তি মনে করবে এই মুসিবত হলো মহান মাবুদের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুসিবত থাকবে না, মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। তখন যাবে ইদা আসাবাতহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের উপরে যখন মুসিবত এসে যাবে, বিপদ যখন এসে যাবে, তখন তারা আল্লাহর উপরে ভরসা করবে। ভরসা করে তখন তারা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমরা তো তোমার জন্য আর তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ পাক বলে মুসিবত থাকবে না, মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক কোন মানুষকে যখন বড় বানাইতে চান, উপরে নিতে চান,
তাকে একটা পরীক্ষাই ফেলেন। এই পরীক্ষাটাই হলো মুসিবত। যখন সে ধৈর্য ধারণ করে এক একটা মাকাম তার উন্নীত হয়ে যায়। অতএব মুসিবতের মধ্যে উহা শব্দ করা যাবে না, ইল্লা দল্লুন, একমাত্র যারা পথভ্রষ্ট হয়ে যাবে তারাই হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। সন্তান নাই, কোনো সমস্যা নাই, এটা হলো পরীক্ষা। কন্যা দেন আল্লাহ পাক, 5টা কন্যা দেন, সন্তান নাই, এটাও পরীক্ষা। আর 5টা ছেড়ে দিছেন কান্নাকাটি পারে একটা কন্যার জন্য, এটাও হলো তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক বলেন কাউরে কন্যা দেই, কাউরে পুত্র দেই, এটা তার পরীক্ষা। কাউরে পুত্রও দেই না, কন্যা দেই না, তাকে বন্ধা করে রাখি। আমি আল্লাহর কুদরতের হলো খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যার ইচ্ছা বন্ধ করে রাখে, আমার কুদরতের খেলা। যেমনে রাখবো তেমনি মানুষ থাকবে। যেরকম সুবহানাল্লাহ, কোনো কথা নাই। যদি থাকতে পারে তার জন্য শোনাই সোহাগা। 70-80 বছর বয়স, 90 বছর, 100 বছর, এরপর হয়তো কবরে যাইবেন। কথা ঠিক কিনা? এরপরে আমরা কবরে যাব। এত 2 দিনের জন্য দুনিয়ার এত উলেউলি কি? শয়তান পিছে লাগা আছে তো মানুষের খালি কুমন্ত্রণা দেয়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান মানুষকে ভয় দেখায়, গরিব হয়ে যাবি, সাবধান। মসজিদেটা 1 লাখ নিয়ত করছে, 1 লাখ দিও না, 10,000 দাও। এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। এই আল্লাহর রাস্তায় দিবে, এত দেওয়ার টাকা কি আছে? 20,000 টাকা দেওয়ার দরকার নাই, 2,000 টাকা দিলেই চলে। তোমার এই মৃত্যুর পরে কাফনের মধ্যে 2 লাখ টাকা দেওয়া হবে না। টাকা জমাও কার জন্য? টাকা জমানো নিষেধ, টাকা জমানো নিষেধ। অলংকার যে সমস্ত মেয়েরা পরে, অলংকার ব্যাংকে লকারে রাখা নিষেধ। ব্যাংকে লকারে যে অলংকার রাখছেন ওটার নাম অলংকার না, ওটার নাম হলো স্বর্ণ। আর যেটা মেয়েরা হাতে কানে পড়ছে এটার নাম হলো অলংকার। কথা যুক্তিতে খাড়ে? আমি লকারে রেখে আমার কি লাভ আছে? রেখে শুধু শুধু রাখলে জাকাত দিতেছে, কি লাভটা কি আছে? স্বর্ণ পরেন 7.25 ভরি, জাকাত জীবনেও না। কথা খেয়াল করছেন? বাদ বাকি অতিরিক্ত টাকা গেলে মানুষকে দান করে দেওয়া শুরু করেন। আপনি যতই স্বর্ণ পরেন, 100 ভরি 200 ভরি, এই 200 ভরি স্বর্ণের কোনো দাম নাই। প্রমাণ আছে না? নাই। প্রতি বছর তার জাকাত আসবে। ওই জাকাত দিতে 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 শেষ পর্যন্ত 7.25 ভরি, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরিতে হলো জাকাত 100 টাকায় 2.5 টাকা। তো 7.5 ভরি একটু কম রাখেন, মানে 7.25 ভরি রাখেন, তো তোর জাকাত নেই। 100 ভরি রাখলো, প্রতি বছর জাকাত দেওয়া লাগে না? ওই টাকা তো স্বর্ণ কমে, কমতে 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 স্বর্ণই তো নাই। শেষ পর্যন্ত 7.25 ভরিতে আপনি রাখবো, লাভ কি আছে আপনার? এটা কথা ঠিক কেন দরকার? অর্থাৎ টাকা পয়সা জমায়েন না, জমা জিনিস কিন্তু হিসাব নেওয়া হবে কবরে। কবরে জমা জিনিস যদি জাকাত না দেন, এই অর্থ জমাকৃত অর্থ, সম্পদ এবং স্বর্ণ এবং রূপা, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, এইগুলো যারা জমা করে রাখে কিন্তু আপনি জাকাত প্রদান করে না, ওই কবরে যা হোরাইশ নামক সাপ ধারণ করে তার কপালে বুকে ছুবল দিবে। সে বলবে তুমি কে? কয় আমি তোমার ধন সম্পত্তি টাকা পয়সা জমা রাখছিলা যে জাকাত দেও নাই সেগুলা, আর কৃপণতাবশত জমা রাখছিলা। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করো না, সেই সঞ্চিত টাকা পয়সা আমি হোরাইশ নামক সাপ ধারণ করে কিয়ামত পর্যন্ত তোমার বুকের মধ্যে দংশন করতে থাকবো। অতএব টাকা পয়সা জমান যাবে না। টাকা পয়সা ব্যাংকে জমানো ঠেকাটাই কি আছে? অল্প ভোগ করা যায়, কথা ঠিক কিনা? বেশি টাকা পয়সা ভোগ করা যায় না, বেশি টাকা পয়সা ভোগ করা যায় না। বহু প্রমাণ দেখছি। এই সিঙ্গাপুরের বাড়ি, লন্ডনে বাড়ি, আবার বাংলাদেশে বাড়ি,
তার বলে ব্যাংক আছে, এটা ওটা হ্যান আছে, তার কোনো শান্তি নেই। সারাদিন বারে গাড়ির উপরে বস আইছে, সার আইছে, মিটিং, চিন্তা করতে করতে মাথার চুল উড়ে গেছে 6 কেজি। রাত্রে ঘুমাসে না, টেনশনের ছুটে, টাকা পয়সার হিসাবের ছুটে। এত টেনশন চিন্তা থাকলে বুক করা পারবেন না তো আপনি বুক করবেন কেমনি কিরা? বউরও সময় দেওয়া পারবেন না, মেয়েরও সময় দেওয়া পারবেন না, শুধু খেলে টাকা আর টাকা। এগুলোর কোনো লাভ আছে? এটা নমি গুইয়াম কে আছে দুনিয়া জুদা বাস, বহর করে কে বাসিবা খুদা বাস। ধনী মানুষ, যারা কোটিপতি মানুষ, সকালবেলা কি খায়? একটা রুটি খায়, 1 পিস পাউরুটি খায়, একটা ডিমের সাদা অংশ খায়। যেহেতু সকালবেলা ভাত খাওয়া হারাম, ডাক্তার বলে দিছে তার অসুখ। এক ধনী মানুষের খবর জানি, কয়েকশো কোটি টাকার মালিক 3 মাস অন্তর অন্তর সিঙ্গাপুরে যায় শরীরে রক্ত বদলাবেন লিগা। আমাকে তো রক্ত বদলান লাগে না, আপনাকে তো লাগে না, ওনার লাগে কেন? রক্ত বদলাইতে যায় সিঙ্গাপুর, মানে রক্ত শুদ্ধ না, তাই সেখানে বদলাইতে চায় আর কি। আর যে রিক্সা চালায় ওর রক্ত বদলান লাগে না, রক্তের ট্যাবলেট ওর খাওয়া লাগে না। কারণ সকালবেলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খায়। কি হয় খাইলে কন্ত? কাঁচামরিচ পেঁয়াজ পান্তা ভাত দিয়ে সকালে খাইলে কি হয় বলতে পারেননি? রক্ত উৎপাদন হয়। ডাক্তার সাহেব থাকলে জানবেন, রক্ত কাঁচামরিচ পান্তা ভাত দিয়া মরিচ দিয়া খাই, আত্মাটা ঝাড়া দিয়ে চলে যাবে, কেউ আপনার সাথে কিলে গিলিতে পারবো না ইনশাল্লাহ। এই আর 2 পিস পাউরুটি, একটা সাগর কলা খাবেন, সারা দিন রিক্সা চালাইবেন, এনার্জি নষ্ট হবে না। এত এনার্জি খাই দেখেন। 2টা লাল আটার রুটি, 2টা খেজুর, 1 গ্লাস দুধ খাবেন, সারা দিন আপনি পরিশ্রম করেন, কেউ আপনার সাথে পারবে না। আর 1 থাল ভাত খান তরকারি দিয়া। এগুলা কিছুক্ষণ পরে ভাতের এনার্জি, কার্বোহাইড্রেট তো শরীরে ডোমা বানিয়ে দিব। খেজুর খান, রুটি খান, পাউরুটি খান, সাগর কলা খান, 1 কাপ দুধ খান, তাহলে শরীর ঠিক থাকবে। এত কোটিপতি যারা সকালবেলা 1 পিস পাউরুটি, 1টা রুটি খায়, 1টা ডিম খায়, রাস্তা দিয়ে চলছে, ড্রাইভার জিজ্ঞেস করতে, স্যার আমার তো খিদা লাগছে, টাকা নাও, হোটেল থেকে খাই আসো। ড্রাইভার হোটেলে গেছে, 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট গরুর গোস্ত, 2টা মিষ্টি, আবার 1 কাপ দই ঠিক মতো খাইয়া পানাটা মুখে দিয়া আইছে। স্যার আসছি। স্যার খাইছেন না? আমি খাইছি, সমস্যা নেই। তুমি খাইছো নি? হ্যাঁ স্যার খাইছি। কি খাইলা? 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট গোস্ত, 1টা কলা, তারপরে 2টা মিষ্টি। সারে মাথা দিয়েছে, সর্বনা অকালে মরিয়া যাইবে। কে স্যার? আমি খাইলাম হলো 1/2 কাপ ভাত, আর 2টা হলো তো, 2টা হলো ওই যে শশার খণ্ড 1 পিস, 1টা আপেলের খণ্ড, আর তুমি এতগুলো খাইলে। তার মানে কি? কোটি কোটি টাকার মালিক, ওর খাওয়া কি? আর তার গাড়ি যে চালা ড্রাইভার, হের খাওয়া কি? শান্তি কার বেশি? ড্রাইভারের বেশি। জোরে কথা বলো। বেশি ধন সম্পত্তি, টাকা পয়সায় শান্তি আসবে না। কম ধন সম্পত্তি থাক, অল্পেতে তুষ্টি থাকেন, এবং সেটা হলো হালাল খান, হারামের মধ্যে যাওয়া যাবে না। হালাল খাইবেন, হালাল পরবেন, অল্পেতে তুষ্টি থাকবেন, বাস অনেক শান্তি পাবেন। বেশি টাকার পিছনে দৌড়াইন না। টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে টাকা কোন জায়গায় যাবে আপনি কিন্তু গর্তে পড়ে যাবেন না। ভোগও করা পারবেন না, খাইতেও পারবেন না, বউ পোলাপান্ন সময় দিতে পারবেন না, খালি দৌড়াদৌড়িতেই জীবন শেষ। কথা ঠিক কিনা বলেন? অল্পে তুষ্টি থাকতে হবে। কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করা যাবে না। যদি বেশি টাকা পয়সা হয়ে যায়, রাখবেন কোথায়? তাহলে এতিমখানা করে দেন, মাদ্রাসা করে দেন, এলাকার রাস্তা করে দেন, কালভার্ট করে দেন, আর আপনার যাহা প্রয়োজন তাহাই সেটাই আপনি সীমিত থাকেন, ইনশাআল্লাহ তারা বেশি দিন বাঁচবেন। যেরকম সুবহানাল্লাহ। এত অসুখ বিসুখ হলে মানুষ বেশি দিন বাঁচে না। আরেকজনের খবর জানি, হ্যার হার্ট কাটতে কাটতে
জোড়া লাগাইতে লাগাইতে এখন নাই আর কোনো কিছু, মেলাই কিছু এটা ওটা লাগাইলে সব শেষ। বিশাল ধনী মানুষ, মনে মনে হাসি, ইয়া তো ধন সম্পত্তি উপার্জন করে লাভটা হইল কি তেলে। অতএব আল্লাহ বলেন আমার জিকিরেই শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, যদি তোমার হার্ট লাংসটাকে ভালো রাখতে চাও, হার্টের কোনো অসুখ লাগবে না, ওষুধ লাগবে না, হার্টের কোনো ডাক্তারের কাছে যাইতে হবে না। যদি পৃথিবীর বুকে মানুষ যদি আমি আল্লাহর জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরে এই মানুষদের কল্পটা প্রশান্তময় হয়ে যাবে, সব রোগ বালা মুসিবত চলে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ পজিটিভ, মানুষের দেহের মধ্যে আছে 30 কোটি কোটি সেল, এক একটা সেলের মধ্যে আছে এলিমেন্ট। The element is divided into two parts, stable element and unstable element. এই এলিমেন্ট গুলির মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। 30 কোটি কোটি সেলের মধ্যে আল্লাহর জিকিরের যে আলো প্রবাহিত হবে, ওই সেলগুলি শক্তি পাবে, একটা মানুষ দিন দিন সুস্থ হইয়া যাবে। জোরে জোরে অতএব আল্লাহ জিকির এটা হলো বিজ্ঞান ভিত্তিক। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কোরআন তেলাওয়াত করলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত করবে শেফা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন যে আমি মৌমাছির অন্তরের মধ্যে কথা ঢেলে দিছি, যেন তারা গাছে, ঘরের পাদদেশে, পাহাড়ে তাদের বাসা বানায়, উৎপাদিত যে রস হবে এটা মধু আমার বান্দারা খাবে, রোগের জন্য শেফা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সাকান শান্তি প্রাপ্ত হয়ে যাবে আমার বান্দারা যদি নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি যাকাত দেয়, গরিব দেখে সাহায্য করে, বিপদ মুক্তি হবে। অতাজিদুল উমরা, পৃথিবীর বুকে বাঁচবে বেশি দিন, হায়াত বেড়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআনিক জীবন যদি হয়, হাদিস শরীফ পড়ে, হাদিস মাফিক জীবন, কোরআন মাফিক জীবন, জিকির আজকার, নামাজ কালাম যদি পড়ে, অসুখ বিসুখ চলে যাবে, হাত দাঁত ভালো হবে, সুস্থ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। টাকা পয়সা মানুষকে সুস্থ বানায় না, অসুস্থ বানায়। টাকা পয়সা ধন সম্পত্তিকে মানুষ পাহারা দেয়, আর ইলম মানুষকে পাহারা দেয়। যেরকম সুবহানাল্লাহ। মানুষ টাকা পয়সাকে পাহারা দেয়, আর ইলম মানুষকে পাহারা দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই ইলম যাবে কবর পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। অতএব আসেন আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেই কথাগুলি বলি। এটা সবাই বলে, দরবারের কোনো কথা না। এটা সুবহানাল্লাহ কথা বলে না কারা? নামাজের কথা বলে না কারা? জিকিরের কথা বলে না কারা? জাকাতের কথা বলে না কারা? হজের কথা বলে না কারা? তবে নিয়ম কানুন পদ্ধতি ভিন্ন। যেরকম সুবহানাল্লাহ। নিয়ম কানুন পদ্ধতি ভিন্ন। কি ভিন্ন? যে ভিন্ন, কোরআন হাদিস শরীফ মাফিক হইতে হবে, বানাইলে তো হবে না। বানাইলে তো সেটা হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন উম্মতদেরকে, তখন ফেরেশতারা কিছু কিছু উম্মতদেরকে হাউজে কাউসারের পানির ওদিকে আসতে দিবে না, তারা পানি খাইতে দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ে দেখবেন এবং বলবেন যে এই তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তোমরা আমার উম্মতদেরকে আসতে দাও নাকি, পানি পানকে তাদেরকে জান্নাতে দেব। হে রাসূল, আমরা তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে দেব না। কারণ আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা এই বেদাতের প্রচলন তারা করছে। কথা লক্ষ্য করে এমন কিছু বলা যাবে না যেটা কোরআন সুন্নাহর মাফিকের বাইরে, এবং সেটা বেদাত, এবং সেটা বেদাত। এগুলো ইচ্ছা করে তো ধর্ম নিয়ে বিজনেস করা যাবে না। ইচ্ছা করতে কোরআন হাদিস শরীফ কিনে আপনি একটা দরবার সাজিয়া আবল তাবল কথা বলবেন, এটা তো হওয়া যাবে না। এটা কোরআন হাদিস শরীফ, এটা হলো দাঁড়িপাল্লা, এটা হলো নীতি।
তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি, এটা হলো নীতি, এটা হলো দাঁড়িয়ে পাল্লা। এটা অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই বলে। এটা বলার একটা নিয়ম কানুন পদ্ধতি আছে, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। কিভাবে সুবহানাল্লাহ বলবেন, কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি একবার যদি সুবহানাল্লাহ বলেন, এক মিজান পরিমাণ সওয়াবের পাল্লায় ভারী হয়ে যাবে, তামলাউল মিজান, হাদিস শরীফের মধ্যে আছে। একবার আল্লাহু আকবার বলেন, অনেক সওয়াব পাইলেন। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটা ধ্যান খেলের মাধ্যমে করতে হবে। সেই খেলটা কি? হাদিস শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে এটা একটা ইবাদত। ইবাদত কিনা? আল্লাহর জিকির ইবাদত কিনা? নামাজ ইবাদত কিনা? এই নামাজ, এই জিকির, ইবাদত এমন করে করবেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে নামাজ আদায় করবেন, সালাত, যেন আপনি আল্লাহকে দেখেই রুকু করেন, যেন দেখে সিজদা করেন। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি ভুল বলে থাকি, আলেম ওলামা আছেন, তাহলে বলেন আমাকে ভুল বলছে নাকি? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব হবে, কিন্তু এটা ধ্যান এবং খেলের মাধ্যমে, যেন আপনি আল্লাহ পাককে দেখেই বলেন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির আপনি করেন। যেন এই খেলে খেলে, ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই খেলে জিকির করেন, যেন আপনি আল্লাহকে দেখে ইবাদত করেন, জিকির করেন। তাহলে পরে যদি তা না হয়, তা আল্লাহ আপনারা দেখেন, ফাইন্নাহু ইয়ারাক, এই খেয়াল করেন। তাহলে বোঝা গেল একটা খেলা আছে। কথা ঠিক কিনা বলে? নামাজেও দাঁড়াইলেন, শরীয়তে নামাজে দাঁড়াইলেন, খেয়াল কি করলেন? খেয়াল কি খেয়াল করলেন? যা আপনি সিজদা করেন, রুকু করেন, যেন আল্লাহরে দেখেই সিজদা করেন। এই খেলে নামাজ কে কে পড়ছেন? পড়েন তো না, খালি ই বানলাম, একামত দিলাম, তাকবীর দিলাম, নামাজে দাঁড়াইলাম, সূরা ফাতিহা পড়লাম, আরেক সূরা মিলাইলাম, রুকু করলাম, সিজদা করলাম, এটুক করে উঠে গেলাম। কিন্তু যেই মাবুদকে, যেই মালিককে আপনি সিজদা করতেছেন, সে তো কুদরতি ভাবে আপনার সামনে। আল্লাহ তো আপনার ডাইনে বামে, ফাইনা ওয়া তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ডাইনে বামে উপরে নিচে সব জায়গাতে তার বিরাজ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গর্দনের শাহরগের চেয়ে আল্লাহ পাক নিকটবর্তী থাকেন। যে সেই আল্লাহকে চর্মচক্ষে না, কুদরতি ভাবে আপনি আল্লাহকে যেন দেখে তারে সিজদা করেন, যেন দেখে তারে রুকু করেন। এই খেয়ালে কি নামাজ পড়ছেন? তা তো পড়েন নাই। ওই খেলটার কথা আমরা কই, বললে কোন তওবা করি, বললে বলেন তওবা করি। অতএব নামাজের একটা খেয়াল আছে, এই খেয়ালে আপনাকে সেটা পড়তে হবে। এই খেয়ালে আপনাকে কাজ করতে হবে। এটা হাদিস শরীফের মধ্যে আছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যরকন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বাইর করেন, আছে তার মধ্যে এমন একটা হাদিস শরীফ আছে যার ব্যাখ্যা বিশ্লেষণ বাংলাদেশ উপমহাদেশের পৃথিবীর কোন মাওলানা আলেম করতে পারে নাই। বাইতুল মুকাররম মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব হুজুর কত বড় বিশাল আলেম, তার মোকাবেলা কেউ না। আমরা ছাত্র হওয়ার উপযুক্ত না। একটা কোরআন শরীফ আয়াত আমি বলবো, আর একটা হাদিস শরীফ বলবো, উনি এটার ব্যাখ্যা করুক। উনি তো পারবেই না, পৃথিবীর কেউ পারবে না। সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এর ব্যাখ্যা করেন। আর আরেকটা হাদিস শরীফ, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, যখন আমার বান্দাকে আমি আমার প্রিয় পাত্র বানাইয়া নেই।
তখন বান্দার সাথে আমার কুদরতি একটা মিল হয়। কুদরতি বান্দার হাত আমার কুদরতি হাত হয়, চোখ আমার কুদরতের চোখ হয়, পা আমার কুদরতি পা হয়, যে পাও দেয় বান্দা হাঁটা চলাফেরা করে। নেন এটা ব্যাখ্যা করেন আব্দুল মালিক সাহেব হুজুর, ব্যাখ্যা করেন খতিব সাহেব হুজুর। আর কোরআন শরীফের ওই আয়াতের ব্যাখ্যা করেন, জিজ্ঞাসা করেন পারে নাকি? পৃথিবীর কেউ পারে না। এটার ব্যাখ্যা কে পারেন? আল্লাহই পারেন। ওই হাদিসের ব্যাখ্যা হাদিসের মালিক রসুল পারেন, নবী পারেন। আর কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা পৃথিবীর কেউ পারে না, স্বয়ং মাবুদ পারেন। যেরকম সুবহানাল্লাহ। আসেন কোন মুফাসসিরে কোরআন কেউ আছেন দেখি। অতএব যেন কথা শব্দ ব্যবহার করে, যে যেন আপনি আল্লাহর দেখেছে দাদেন, যেন যদি তা না হয় আল্লাহ আপনারে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটু খেয়াল আছে না নাই? ওই খেয়ালটুকের কথা বলি। কলব ঠিক করেন, খুশু খুজুর সাথে নামাজ হবে। কলবের মধ্যে আল্লাহর জিকির, ফের আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাবেন এই জিকিরে তোমার কলব প্রশান্তময় হয়ে যাবে, সুন্দর ভালো হবে। কলবের মধ্যে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এই কলবের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত সবকিছু কলবের মধ্যে, অন্তরের মধ্যে আছে। আল্লাহর জিকির প্রসন্ন গতি হলে সব চলে যাবে, আল্লাহর নূর উদ্ভাসিত হবে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে, অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। আল্লাহর নূরের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি যখন দেখে, তখন তার নজরটা আল্লাহর আরশ পর্যন্ত যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমি বলি না, তিরমিজি শরীফের মধ্যে আছে। জোরে কোন। তাহলে তোর নজরটা যে যাবে কোন চোখ? জাগতিক চোখ না কলবের চোখ? ফেরাসতের চোখ মানে এই অন্তরের, এই কলবের, এই দৃষ্টির চোখ। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার এই চোখ যা দেখে ঠিক দেখে না, ভুল দেখে। 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে আপনার চোখের রেটিনার মধ্যে, এই সূর্যটা ধরা পড়ে একটা থালার মতো। ঠিক কিনা? কিন্তু সূর্য তো থালার মতো না, এই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য চোখের মধ্যে ধরা পড়ে, থালার মতো ছোট্ট। আসলে সূর্য কি অতটুকু নাকি? জোরেগণ ঠিক কিনা? অতএব দুনিয়ার জাগতিক চক্ষু দিয়া যা দেখেন, ভুল দেখেন, এগুলা সঠিক দেখা না। দুনিয়ার এই চক্ষু দিয়া আধ্যাত্মিক জগতের কিছুই দেখা সম্ভব না। একমাত্র সম্ভব হলো আপনার কলবের অন্তরের চোখ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের ধ্যান, নামাজের ধ্যান, কোরআনুল কারীমের তেলাওয়াতের ধ্যান যদি একবার ভিতরে ঢুকে যায়, ফেরাসতের চক্ষু আপনার খুলে যাবে। বন্ধুরা, আমি বলি না, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে ফরমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, জিকির করো ধ্যান এবং খেয়ালের মাধ্যমে, নামাজ পড়ো ধ্যান এবং খেয়ালের মাধ্যমে। খেয়াল নাই, ধ্যান নাই, হিসাব পত্র নাই। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার। মুসলমান হয়ে কোরআন পড়ার ভাগ্য অনেকের হয়ই না। কিন্তু কিন্তু কোন কোন মানুষ আছে হিন্দুদের মধ্যে যারা পূজা করে না, ঠাকুরের ঘরে যায় না, নিজের গোপন করে রাখা ইমান আনছে, দাঁড়িয়ে রাখছে, মাথায় গুল টুপি দেয় নাই, কিস্তি টুপি দিছে, 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ে গোপনে, গোপনে নামাজ পড়ে, গোপনে জিকির করে, পূজা টুজা সব বাজে, ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে মুসলমান হয়ে গেছে। তৃতীয় সবক করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো পাইছি কি ঘটনা? কি আমরা মুসলমান হয়ে সকালবেলা ভোরে ওযু করে ফজর নামাজ আদায় করে কোরআনুল কারীম খুলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মালিক কে? আল্লাহ। কথা কার? আল্লাহ। ইশারা কার? আল্লাহ। ইঙ্গিত কার? আল্লাহ। আল্লাহর কথা। আপনার আমার কথা গেলে আল্লাহর কথা সব জায়গায় পাওয়া যায়, তো এই জন্য কোরআনের দাম কম। আল্লাহ পাক বলেন দাম কম মনে করতে পারে, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া সইস না,
পবিত্র। পৃথিবীর সব গ্রন্থ ওযু ছাড়া 6 মানুষ। আল্লাহ বলেন আমার কিতাব ওযু ছাড়া স্পর্শ করো না, এটা স্পর্শ করো না। আর এটা এমন একটা কিতাব যেটা আপনার ঘরে যদি থাকে, যদি পড়েন তেলাওয়াত করেন, ঘরের বাসিন্দারা শান্তিতে থাকবেন। যদি কোরআন শরীফ থাকা সত্ত্বেও তেলাওয়াত না করেন, না পড়েন, ওই ঘর উজার ঘর হয়ে যাবে। ঘরের মধ্যে বিপদ, সমস্যা, অসুবিধা, অভাব, অনটন, তর্ক বিতর্ক, মারামারি শুরু হয়ে যাবে। অত কোরআন যে ঘরে আছে তেলাওয়াত করে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সেই কথাগুলি আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির ভাষা না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকেরও ভাষা না। অল্প কিছু সংখ্যক লোক এটা থেকে উপদেশ নেয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান মাবুদের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হামিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক হে রাসূল তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে যদি যাইতে চান, কোন কোন ব্যক্তি আল্লাহু আকবার, অন্ধকারে থাকতে চায় না, আলোর দিকে যাইতে চায়, হাত নামান। যদি আলোর দিকে যাইতে চান, কোরআন তেলাওয়াত করেন। যে মুসলমান সে কোরআন শরীফ তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যদি তেলাওয়াত করেন, সূরা দুখান তেলাওয়াত করেন, তাহলে পরে সূরা দুখান যদি তেলাওয়াত করেন, সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন এবং আপনার রিজিক বাড়িয়ে দিবেন, আপনার হায়াত বেড়ে যাবে, বহুদিন পৃথিবীর বুকে বাঁচবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার ৬০ শরীফ যদি তেলাওয়াত করেন, আপনার ঘরে যখন আপনি তেলাওয়াত করবেন, ওই শোয়ার আগে, ঘুম আসার আগে, ঘুমার অবস্থায় আপনার রুহটা তখন আরশে আল্লাহর আরশে বিচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে যখন বিচরণ করবে, রাত্রি ঘুম থেকে ওঠার পরে ভালো ভালো কথাগুলি আপনার কলবের মধ্যে উদয় হওয়া শুরু করবে। অত্যন্ত পরীক্ষিত। জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত পরীক্ষিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা আছেন, এমন করে বিকট এক শব্দ হলো। তখন জিবরাইল ফেরেশতা বলতেছেন, হে নবী, আজ এতদিন পরে আরশের একটি দরজা বন্ধ ছিল, খুলে গেল। বিকট শব্দ হয়ে আরশের একটা দরজা খুলে গেল এবং সূরা ফাতিহা আল্লাহ পাক নাজিল করলেন এবং সূরা আল বাকারার শেষ ২ শরীফ আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, এই কয়টি আয়াত নাজিল হলো এবং সূরা ফাতিহা আসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর ফজিলত তখন জিবরাইল ফেরেশতা তখন বলা শুরু করলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস এবং আয়াতুল কুরসি একসাথে যে ব্যক্তি আমল করবে, আমি চ্যালেঞ্জ করে বলি, এই লোক ইচ্ছা করলে চুরি করতে পারবে না, ইচ্ছা করলে খুন করতে পারবে না, ইচ্ছা করলেও ঘুষ খাইতে পারবে না, ইচ্ছা করলে মানুষকে মারতে পারবে না, ইচ্ছা করলে কোনো গুণের কাজই সে করতে পারবে না। তাহলে কোরআন শরীফের শক্তিটা কি পরিমাণ আছে। সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস এবং আয়াতুল কুরসি আপনি পড়েন, একসাথে তেলাওয়াত আপনি করেন, এরপর আপনি চুরি ডাকাতি যা করবেন তা করেন, দিয়ে পারেন নাকি? আপনি কোনোদিনই পারবেন না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, I shall put signature over here, black and white, I shall get back, I shall never be back in here in my life. If there be anybody stand up, কেউ যদি থাকেন বলেন, আমি কাগজে লিখিত স্বাক্ষর দিয়া দিই। পারবেন না ইনশাআল্লাহ। তাই আমার তো চুরি করার অভ্যাস আছে, চুরি করেন যান, ডাকাতি করার অভ্যাস, ডাকাতি করেন যান, পারেন নাকি? এই কয়টা দিন একসাথে করবেন, কোনোদিনই পারবেন না আপনি এটা। অতএব আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজ, এই 3টা আমল একসাথে যদি কেউ করে, সেই লোক নিঃসন্দেহে আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা হয়ে গুনাহ থেকে হেফাজত হয়ে দিদার লাভ করতে সক্ষম হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে গরমের মধ্যে ওখানে আর মাহফিল করছি, 2 জায়গায় বক্তব্য রাখছি, ঘাইমা ভিজা এই অবস্থা। এই গরমের মধ্যে এইভাবে করে প্রোগ্রাম এদিক দেওয়া মানে চলে না, শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছে। আল্লাহর আশেক, আল্লাহর বান্দারা শোনেন, আমার কানে ছোট্ট একটা কথা আসছে, সে কথাগুলির কিছু উত্তর দেওয়ার দরকার আছে না নাই? জোরে কর। আমরা কোনো পার্টি করি না, 1 নম্বর। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি মানুষের নীতি করি, আমি কোরআনের নীতি করি, আমি হাদিস শরীফের নীতি করি, আমি মানুষের উপকারে কাজ করি, হিন্দুদের উপকারে কাজ করি, অন্য ধর্মের তাদের কাজ করি। আমার কাছে পার্টি দল আমি কিছুই চিনি না। মানিকগঞ্জ দরবারে বাংলা করে আমার সাথে সব পার্টির লোক আসে, বসে, চা খাওয়াই, জিকির আজকারের কথা বলি, নামাজের কথা বলি আমি, এবং তাদেরকে খাতির সমাদর করি, এলাকার মানুষদেরকে খাতির সমাদর করি। এইভাবে আমার জীবন চলছে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করি। কাইজা কি ঝগড়া কি আমি এটা বুঝি না, তর্ক বিতর্ক কারে কয় এটা আমি বুঝি না। এগুলো বুঝলে ওটা আমার রক্তের মধ্যে আমার নাই। কোথাও ঝামেলা দেখলে আমি সেখান থেকে দূরে যাই। এক এলাকায় গেছিলাম, সেখানে আলোচনা করতেছে, মানিকগঞ্জের পিসাব আবার আমাকে এলাকায় ঢুকে পড়ছে রে। আমি আবার কথা কানে আমার আসলো, আমি আস্ত এলাকাতে সরে আইছি, মাহফিলও করি নাই, মুরিদও করি নাই। আমি খাওয়ার বাংলাদেশ খালি, আরেক পীরের ময়ালে যাওয়ার আমার ঠেকাটাই কি আছে? কোন জায়গায় কোন দরবার, কোন পীর কোথাও আমি গেলে কখনোই সেখানে আমি মুরিদ করি না, সেই এলাকাতে আমি কাজও আমি চালাই না। বাংলাদেশ খালি, উনি কোনটা বা কোনটা মনে করবে, এত দরকার কি আছে? কত জায়গা খালি পড়ে রয়েছে, সেখানে আমি তরিকতের কাজ আমি করতে পারি, দিনের দাওয়াতের কাজ আমি করতে পারি। আমি মানুষের খেদমত করি, মানুষের উপকার করি। এই যে জিকিরের কথা বলছি, শিরক বেদাত এখানে কি আছে বলেন? আল্লাহ জিকির করবেন, নামাজ পড়বেন, আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব হইল, তা আখেরাতের বন্ধুত্ব হইলো, সমস্যা কি আছে? আমি আপনার সেজদা শিখাইছি, আমি আপনাকে গরু ছাগল বেরিয়ে দিবেন, পীরের নামে দরবার নামে, ওইটা আমি শিখাইছি। বাপ মারে মায়েরদের করবেন, সেটা শিখাইছি। মেয়েদেরকে শিখাইছি স্বামীর ভক্তি শ্রদ্ধা কইরো না, এটাকে শিখাইছি আমি। ছেলে সন্তানদেরকে শিখাই পিতামাতার সাথে সম্মান শ্রদ্ধা করো, মাকে সম্মান শ্রদ্ধা করো, এগুলোই তো আমরা বলি, এটাই তো বলি। তো মারামারি আমার সাথে বাচ্চা কি নিয়ে? কাজে আমার সাথে মারামারির কোনো কিছু নাই। আমি মন দিল ভালো করে চলি। যত জায়গায়, যত মসজিদে যাই, 200 টাকা 100 টাকা 500 টাকা কিছু দিয়া থুয়েছি, ইমাম সাহেবরে দিই, মদ সাহেবরে দিই, অথবা মসজিদে দেয়া রেখে আছি। এগুলো আমি সবসময় আমি এটা করে থাকি। আমার টাকা পয়সা জমানের খেলা আমার নাই। সেদিন আমি 2 জায়গা বিক্রি করছি, 3 কোটি 6 কোটি না, 7.5 কোটি টাকার মতো। 2টা জায়গা বিক্রি করছি 7.5 কোটি টাকা। বেচা 1 টাকা আমার হাতে আসে নাই। সব এই দরবারে যে জমি কিনা, এখানে মানুষ বসে, এটার মধ্যে আমি লাগাইছি। আমি কোনো ব্যবসা করি? আমি শখে গরু পালি, কিছু গরু আমার আছে। আমি এই দেশে সোনা করি, আমি তো একটা কিছু করব, পীরগিরি, এটার তো কোনো দলিল নাই। কিন্তু আমি ওই গরুর ছোট্ট একটা ফার্ম করছি। আমরা ছাগল বেরি পালি, পুকুর আছে, মাছ পালি, মারি তরি খাই, কিছু বেশি মানুষের এলাকার বেঞ্চের দিই। আমার মতো মাছ পালা তো বাংলাদেশে কেউ পারে না। যত মাছের ব্যবসায় আছে আহেন আমার সাথে, আমি যা দিয়ে মাছ পালি তাই দেখে আপনি পালেন। আমি তো ভালো খাবার দিতে পারি, খোল, কুড়া, ভুসি, ভাত, এগুলো দিয়ে আমি মাছ পালি। আমি তো লিটার দেই না, মুরগির নাড়ি বুড়ি দেই না, আমি গোবর দেই না, আমি এগুলো তো আমি দেই না। আমি এটা যে মাছ আপনার পুকুরে আমার পুকুরে মাছ খেয়ে দেন, মিঠা মিঠা লাগবে, সুবহানাল্লাহ। আমি আমার পুকুরে চিতল, বোয়াল, শৈল, গজার, নাইলিটিকা, তেলাপিয়া, লাল মাছ, সিলভার কাপ মাছ, তারপরে আপনার এই যে পাঙ্গাস মাছ, এমন কোনো মাছ নাই যে আমার পুকুরে নাই। টিটপুটি, তারপরে ছোট ওই যে বাইম, কেঁচড়া ব্যায়াম, নায়া ব্যায়াম, তারা বাইম, একটু সব দুনিয়ার সব আমার কাছে আছে। যাহা চাইবেন তাহাই পাইবেন, এগুলো সব পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একটা সুনাগরিক, এই দেশের
সবার সাথে সুসম্পর্ক রেখে আমি চলতে চাই। আর আমার থিমটা হলো কি, বেশি দিন বাঁচেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মরবেন কার? আল্লাহু আকবার। 500 জন পাওয়া গেছে তাড়াতাড়ি মরবার চায়, মানে যুগে যুগে উঠাইতে। আত্মামান তাড়াতাড়ি মরা ঠেয়া নেই, বহুদিন বাঁচো। সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান, নিরোগ দেহ থাকেন। বেশি দিন বাঁচতে চান, কম কম খান। তাড়াতাড়ি মরতে চান, বেশি বেশি খান। কোনটা করবেন? বেশি বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন। দলিল আছে না নাই? কিতাবুল আতেমার মধ্যে পড়েন, মিশকাত শরীফ পাবেন। আল্লাহর নবী বলতেছেন, আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমাইন। মুমিন ব্যক্তিরা এক নারীতে খাবে, কাফেররা হলো 7 নারীতে খাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নারীতে খাবে অর্থ কি, আর 7 নারীতে খাবে অর্থ কি? আল্লাহর নবী বলতেছেন, মুমিনরা এক নারীতে খাবে মানে অল্প আহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা 7 নারীতে খাবে মানে বেশি বেশি খাবে। প্রমাণ আছে না নাই? বদরের যুদ্ধে আবু সুফিয়ান বলতেছে, এই তোমরা 1000 কাফের, আর মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী 313 জন। তাগো লাগলো হলো 3 উট। 3 উটে 313 জন মানুষ খাইছে এই সারাদিন রাত ভইরা। আর তোমরা খাইলে হলো 9 উট। তোমরা এত খাও কে? আর মুসলমান বাহিনী তারা তো কম খায়, তোমরা তো বেশি খাও কে? তাদের খোরাক হলো বেশি, কারণ তারা আল্লাহর জিকির করে না, তারা নামাজ পড়ে না। আল্লাহর জিকির করেন, নামাজ পড়েন, খাদ্য চাহিদা কমে যাবে, বেশি দিন বাঁচবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি খাইলে কম বাঁচবেন, কম খাইলে বেশি বাঁচবেন। এই থিওরি আজকের থেকে গ্রহণ করেন। ক্ষুধা লাগিয়ে খাবেন, অল্প অল্প খাবেন, কয়েকবার খাবেন। সুবহানাল্লাহ। তারপরে প্যানক্রিয়াস শক্ত থাকবে এবং লিভার, ইন্টেস্টাইন, স্মলার ইন্টেস্টাইন এবং লার্জার ইন্টেস্টাইন, স্মলার ইন্টেস্টাইন, লার্জার ইন্টেস্টাইন দুটাই রেস্ট পাবে। শক্ত জিনিস খাবেন না, তাহলে বেশি দিন বাঁচবেন না। শক্ত ভাত যদি থাকে 10 চাবানিতে ভাত খাবেন। দাঁত আল্লাহ দিছে কেন? চাবানের জন্যে। মুখে দিয়েই একটু কিছু মুখে দিয়েই গিলা ফেলা, ওই ভাতগুলো হজম হইতে কষ্ট লাগে না পেটে? দাঁত দিয়ে চাবিয়া ভালো করে খাবেন, 10 চাবানিতে ভাত খাবেন, তাহলে পেট রেস্ট পাবে, শক্তি পাবেন, এনার্জি পাবেন। রাত্রিতে টোটালি ভাত খাবেন না, তাহলে বেশি দিন বাঁচবেন, কান এবং চোখ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। পাইলসের রোগে যারা ভোগেন, প্রকৃতপক্ষে পাইলসের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিকে দন্তান্ন আকার রসই, কথা ঠিক কিনা? নাই। আছে ট্রাক্সিল, আছে নরমানল, আছে আপনার কি যেন আর একটা ট্যাবলেট, অ্যানারক্সিল, ট্রাক্সিল, নরমানল, এগুলোই হলো অ্যালোপ্যাথিকের হলো ওষুধ। এগুলো কোনোদিন সারবে না। ডাক্তার বলবে সার্জারি করে যান, অপারেশন করবে। অপারেশন করার পরও পাইলস হয়েছে বহু প্রমাণ আছে, কথা ঠিক কিনা? পাইলসে যাদের ব্লিডিং হয়, টাকা ছাড়া চিকিৎসা আছে, টাকা দিয়া চিকিৎসা আছে, কথা ঠিক কিনা? তারা আমার এই বক্তৃতার ইউটিউব চ্যানেল বাক্কা মিডিয়া টিম, এগুলো আপনারা ফলো করেন, বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন। আর আপাতত হলো কি, সকালে বাসি পেটে 2 চামচ আদার রস, হাফ কাপ পানি, 10 ফোঁটা মধু, 1টা কাগজি লেবু দিয়া বাসি পেটে খাবেন। এরপর রাত্রিতে অর্ধেক পান, 2 চাক আদা, 10 ফোঁটা মধু, হাফ চামচ ইসবগুলের ভুসি, আর 1 খণ্ড দারচিনি, 2টা গোলমরিচ, 2টা লবঙ্গ, 1টা এলাচি দিয়া ভালো করে চাবিয়া গিলা খাইয়ে ফেলবেন।
তারপরে 1 কাপ পানি খাবেন, তারপরে হোমিও একটা ওষুধ আছে নাক্সবম 30, এটা খাবেন। আর পানি যত পারেন তত পানি খাবেন। আপাতত মসুরির ডাল, কচু, ইলিশ এগুলো খাবেন না। পেঁপে লাউর তরকারি খাবেন, ঠান্ডা খাবেন, পানি সারাদিনই খাবেন। আর পেঁপে, গাজর এগুলো খাবেন বেশি বেশি করে। ইনশাআল্লাহ তাআলা আপনার অসুখ সেরে যাবে। যারা সারছে আমেরিকার থেকেও ধন্যবাদ জানাইছে, বাংলাদেশেও সারছে। এক লোকের প্যান ভিজা যাইতো রক্ত হইরা, আল্লাহ পাক তারও ভালো করছে। পাইলস রোগ নিয়ম পালন করলে পাইলস রোগ থাকবে না, যেরকম সুবহানাল্লাহ। বাদ বাকি আরো চিকিৎসা আছে, সংক্ষেপ সময়ের মধ্যে বলা সম্ভব হবে না। যাদের স্মৃতিশক্তি কম তারা 2টা করে ডিম খাবেন, কুসুম খাবেন না। ডিমের সাদা অংশ তারা খাবেন, ডিমের সাদা অংশ তারা খাবেন। 1টা করে ট্যাবলেট খাবেন, রেক্স ট্যাবলেট, অ্যান্টিঅক্সিডেন্ট রেক্স ট্যাবলেট খাবেন। 1 চামচ করে মধু দিনে 3 বার খাবেন। 2টা করে খেজুর দিনে 3 বার করে খাবেন। খাওয়ার পরে 1 কাপ দুধ, সকাল 1 কাপ, বিকাল 1 কাপ, অল্প একটু চিকিৎসা, এটা খাবেন। আর পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই আমলটা আপনারা করবেন। রাত্রিতে ভাত খাবেন না, তাহলে স্মৃতিশক্তি তাদের নষ্ট হয়ে যাবে। রাত্রিতে শোয়ার সময় মেসাক পেস্ট দিয়ে ব্রাশ করে শুইবেন। একটা পেস্ট আছে ওর কেয়ার চায়না পেস্টের জগতে এটা হলো সর্বশ্রেষ্ঠ পেস্ট। এটা দিয়া দাঁত মাজবেন। আর কম দামে একটা পেস্ট আছে, ভালো কাজ করে, হোমিও ডেন্টো লাইফ। এটাতে পেস্ট করলে দাঁতের ফাঁকায় যত অ্যাসিড আছে সব নষ্ট হয়ে যাবে। উপরের দিকে অ্যাসিডগুলি নার্ভের সাথে ধাক্কা দিবে না, স্মৃতিশক্তি বাড়া শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নিমের ডালাতে মেসাক করবেন, মিথ্যা কথা বলবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 100% স্মৃতিশক্তি আপনার বেড়ে যাবে। এভাবে কাজ করতে থাকেন। আরও যারা আছেন চোখের চিকিৎসা, কানের চিকিৎসা, এরপরে তার শারীরিক সমস্যার চিকিৎসা, এগুলো ইনশাআল্লাহ তাআলা মানুষের কাছে আমি এগুলো বলে থাকি, মানুষের উপকার করি। মানিকগঞ্জ দরবার শরীফ আপনাদের সকলের দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ তাআলা ফল পাবেন, ইনশাআল্লাহ তাআলা অনেক উপকারও ইনশাআল্লাহ তাআলা পাবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। গ্যাস্ট্রিক আলসারের মধ্যে যারা ভুগতেছেন, গ্যাস্ট্রিক আলসারে যারা ভোগেন, তারা যদি ডাইল খান এবং দুধ খান তাহলে কোনোদিনই গ্যাস্ট্রিক আলসার আপনার সারবে না, এটা খাইবেন না। আপনি সকালবেলা ভোরে উঠেই আপনি পানি খাবেন, পেঁপে, লাউ, কাঁচকলা ছোটো ছোটো করে কুইটা চিকন চালে ভাত দেওয়া পাতলা করে জাওয়ার আন্দা খাবেন। জাওয়ার মধ্যে হালকা একটু হলুদ দিবেন। এইটা আপনি 2 বেলা 3 বেলা পেশে আপনি খাবেন। আর গ্যাস্ট্রিকের জন্যে আপনি তাড়াতাড়ি হোমিও ওষুধ খান। গ্যাস্ট্রিকের জন্যে, গ্যাস্ট্রিক আলসার আছে কিনা পরীক্ষা করেন, পরীক্ষা করে হোমিও ওষুধ খান। আরে আমি যা বলে দিলাম এটা খাওয়া শুরু করেন। 1 খণ্ড করে কাঁচা হলুদ সকালে বাসি পেটে খাবেন, 1 খণ্ড করে কাঁচা হলুদ খাবেন। আর এই নিয়মে আপনি খান। সকালবেলা চিরা ভিজাইবেন, চিরা ভিজিয়া পানি দিয়া একটু নুন দিয়া সামান্য একটু আখের গুড় দিয়া সেই চিরা ভিজানোটা আপনি খাবেন। সুবহানাল্লাহ। আর সারাদিন পানি খাবেন। আর ওই জাউটা খাবেন আপনি। আর এরপর আপনি ওই লাল ওই আটার যে জাউ আছে ওগুলো একটু রান্দা খাবেন। পেটের একদম রেস্ট দিবেন। আর আপনি খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবেন। দুপুরে খায় হাঁটবেন না, দুপুরে খায় নড়াচড়া করবেন না। এই নিয়মে চলেন, ভালো হোমিও ডাক্তার ওষুধ খান, ছেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে করে আমি অনেক রুগী আমি সারাইছি। আর আর্গন কোম্পানির একটা ওষুধ আছে ইউপিও, এটা আলসারের জন্য খুব ভালো কাজ করে। যাদেরকে দিছি আল্লাহ পাক তাদের হেফাজত আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন। 2 বেলা জিকির করেন, নামাজ পড়েন, অসুখ বিসুখ সব সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আয়োজন যারা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া
মমতা, সম্মান, শ্রদ্ধা। এবং এই মসজিদ কমিটির যারা আছেন, ইমাম, সভাপতি, সেক্রেটারি সহকারে যারা এই ব্যবস্থাপনা এবং এই আলাপ আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা বলার সুযোগ আমি পেয়েছি, তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এবং এই মসজিদ কমিটি আরও যারা আছেন সবাইকে সম্মান শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক মসজিদটাকে আরও তারা কেনায়ত করেন। যারা এই মসজিদের খেদমত করতেছেন তাদেরকে আল্লাহ পাক আরও যেন বড় বানিয়ে দেন। এখানে যারা মুরিদ মুত্তাকিন আছেন, যাদের আন্তরিক সহযোগিতায় এই মাহফিল সম্ভব হয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন আল্লাহর ওলি বানিয়ে নেন। সেই সঙ্গে নতুন যারা আসছেন এবং পুরাতন যারা আসছেন, সম্মানিত মুসল্লি ইকরাম আরও যারা আসছেন, আল্লাহ পাক সবাইকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। পরিশেষে বিশ্ব ইজতেমার মানিকগঞ্জ দরবার শরীফে ডিসেম্বরের 24, 25, 26 তারিখ হবে। দাওয়াত থাকলো, এখান দিয়ে বোধহয় গাড়িও যাবে, আপনারা যেতে পারবেন। আপনারা দেখবেন যে ওখানে আমরা কি আলোচনা করি, কে মানুষদেরকে আমরা দেই। আমাদের সাথে কারোর সাথে কোনো তর্ক বিতর্ক, কাজে ঝগড়া কিছুই নাই। তবলিগ জামাতদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তারা যে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, অন্যান্য পীর মাসে বুজুর্গানের দিন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ভাগ্য উন্নয়নের জন্য যারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, তারা যেভাবে করে ভালো। আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করেন, আপনি আমার কাজগুলি ফলো করেন, যে আমি কেমন করে করি। আমি যে মানুষকে কষ্ট দিই আমাকে ফলো করেন না। আমি যে মানুষকে নিন্দাবাদ করি বা করি, ক্ষতি করি, আমার সাথে সাহসর্যতার মধ্যে আপনি আইসেন না। আর যদি দেখেন যে আপনার আত্মান্নতি, মনের, হৃদয়ের ভালো লাগে, তাহলে আপনি আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আল্লাহ পাকের জিকির করেন সকাল সন্ধ্যায়, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরি। আর যারা নিয়ত করছেন বায়াত পুরি দেওয়ার জন্য, মারিফতের ভেতর একটা বই কিতাব আছে, এটার মধ্যে সব সবকগুলি লিখে দেওয়া আছে। পীর ধরার অকাট্য দলিল, কেন পীর ধরতে হবে, বইটাও আছে, আপনারা সংগ্রহ করে এখান থেকে আপনারা নিতে পারবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আবার মানিকগঞ্জ গেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি তো খুব ব্যস্ততার মধ্যে থেকে বিভিন্ন জেলাতে যাই, আমি সারতেও পারি না, আর এত সময়ও দেওয়া হয়তো সম্ভব হয়ে পড়ে না। বড় বড় উলামা একরাম যারা মুফাসসিরে কোরআন আছেন, ওনাদেরকে ডাক দিয়ে আপনারা তাফসীর শুনেন। আমি হয়তো তাফসীর করা পারি না, আমার মনে যা টুকটাক কিছু উদয় হয় তাই আমি মানুষদের সামনে বলি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। এইটুকুই আমি শুধু খালি জানি, এইটুকু শুধু খালি মানুষের কাছে বলে দিই, তাতে মানুষ উপকার হয়। এইটা বড় মুফাসসিরে কোরআন আমি না, পীরে কামিল কি কোন আপনারা, উড়াও আমি না, সাধারণ একজন মানুষ আমি। ভালোবাসেন, এই ভালোবাসা নিয়ে আমি হইলাম চলি। বড় বড় ওলামা একরাম, ওলামা দিন আছেন, তাদেরকে নিয়ে এলাকাতে ওয়াজ করান, তাফসীর শুনেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আমি তো অনেক বড় বড় আলেমদেরকে বলছি, মানিকগঞ্জ দরবার শরীফে কেউ তাফসীর করতেছেন, আসেন আমরা দরবার ছেড়ে দেবো, করেন, কোনো সমস্যা নাই। তাতে কেউ আসবার চায় না। মনে করে যদি হের দরবার আমি যাই যদি রদ করি, আসলে কিন্তু কিছুই নাই। এটা ওয়াজই তো হবে। ওই যে তবলিগ জামাতের ওই যে ওই জায়গাটা সারা বছর খালি পড়ে থাকে, টঙ্গীর বিশ্বস্ত মাঠটা না, ওখানে সুযোগ বুঝে যদি একটা মাহফিল যদি কেউ করে, সমস্যা কিছু আছে? সব হইল না, এটা অসুবিধা কি আছে? সবই তো হইল এটা। তারপর মসজিদে আপনার তবলিগ জামাতের লোক আসে বয়ান করে, আলাপ আলোচনা করে, কি আরে সুবহানাল্লাহর জিকির করবে, সমস্যা কি আছে? এদিকে আমি কি কোনো ব্যবসা করি পীর মুরিদের, যে আমার মুরিদ 200 লই যাবো গা? এটা তো 300 নিয়ে গেলে যদি কেউ কাছে যায়, যাজ্ঞা হে তার হেদায়েতের মালিক নাকি কোন? আর যে আমার কাছে থাকবে থাকবে, এটাকে আমি যে মুরিদ বানাইলে আমার 3 কেজি করে দিব, আমার পেঁয়াজ দিব, মরিচ দিব। মানিকগঞ্জ পীরের কাছে মুরিদ দিলে 6 কেজি করে পেঁয়াজ দিত, এবং একটা 5 কেজির লিটারে 1 লিটার সয়াবিন তেল দিতে হবে, 1টা কালা মোরগ দিতে হবে, আর 3 কেজি চাইল দিতে হবে। মানিকগঞ্জ পীরের কাছে মুরিদ হইলি, এরকম কোনো নিয়ম নীতি আসেনি। তাহলে সমস্যা কোন জায়গায়? এটা আপনি ইচ্ছামতো যান, আসেন। আমার কেউ খুশি হয় 1000 টাকা দেয়, কেউ খুশি হয় 200 টাকা দেয়, আলহামদুলিল্লাহ আমি নেই। হাদিয়া দেয়, আমি নেই। একজন কলম দিছে একটা, আলহামদুলিল্লাহ। আরেকজন ঘড়ি দিছে একটা, সুবহানাল্লাহ। এই চাইছি দেখি দিছেন, খুশি হয়েছে, অসুবিধা কি? কোনো নিয়ম তো নাই যে গরু নেবেন, ছাগল নেবেন, বেরি নেবেন, কালা মুরগি নেবেন, 2 কেজি সরষের তেল নেবেন, সয়াবিন তেল নেবেন, এগুলো তো কোনো নিয়ম আমরা বান্ধি নাই। তাহলে আমার সমস্যা কোন জায়গা?
কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। সারা বাংলার জমিনের বুকে যত ওলামে আকরাম, ওলামে দিন, পীর মাসুক দিন যারা আছেন, কোরআন সুন্নাহর বিধান মতো আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে নেন এবং তারা কি আল্লাহ পাক যেন এনায়েত করেন। আর এই জমিনে আল্লাহ পাক তার কোরআনের শাসন আল্লাহ পাক যেন কায়েম করে দেন, কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। কি এখানে আপনার মামা না ইন্তেকাল করছে না, ও আপনার বাবা না, আপনার নাম হলো কায়েস আবু তালেব আব্দুল খালেক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানিকগঞ্জ দরবার শরীফে একজন একনিষ্ঠ কর্মী ছিলেন আব্দুল কাইয়ুম, তার নাম আমার পিতাই রেখে দিয়েছেন আব্দুল কাইয়ুম। পিতার নাম, তার শ্বশুর নাম ছিল আব্দুল করিম, তার নাম ছিল আব্দুল করিম। পরে আব্বা বলে যে তোমার নাম আব্দুল করিম বেয়াদবি হয়, তোমার নাম আব্দুল কাইয়ুম থুয়ে দাও। এইমাত্র সংবাদ আসলো মানিকগঞ্জ দরবার শরীফে একটা কর্মী ছিল, খুব ভালো কাজ করতে, ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কায়েস জেনে মোটামুটি ব্যবস্থা সবকিছুর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার পিতা আব্দুল মুতালিব, আব্দুল খালেক ইন্তেকাল করছেন তিনি না? হ্যাঁ, উনি ইন্তেকাল করছেন 31তম ইন্তেকাল বার্ষিকী। আর আজকে তারই উদ্দেশ্য করে তবারকের ব্যবস্থা করেছেন সম্মানিত মুসলিম ইকরাম এবং আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে তবারক গ্রহণ করবেন। আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে দেন। আরও যাদের পিতামাতা আত্মীয় ইন্তেকাল করেছেন আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। আজকের এই মাহফিলের সওয়াব হায়াতটুকু যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সমস্যা আছে সমস্যা দূর করে দাও। যে সমস্ত মায়েদের ছেলে সন্তান হয় না আল্লাহ পাক একটা সন্তানের ব্যবস্থা তুমি করে দাও। চাকরি ব্যক্তির সমস্যা নিয়ে যারা বসতেছে একটা চাকরির ব্যবস্থা করে দাও। বেকারত্ব সমস্যা দূর করে দাও। দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা আছি দুরারোগ্য ব্যাধি তুমি সারাইয়া দাও এবং শেফায়ে আজেলা তুমি দান করে দাও। অসুস্থ যারা আছে সুস্থতা ইনায়েত করে দাও। স্মৃতিশক্তি কম, স্মৃতিশক্তি আল্লাহ তুমি বাড়াইয়া দাও, রহমত করে দাও। পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী তুমি করে দাও। সকলে গায়ে গায়ে আমাদের আচ্ছা আল্লাহ আমাদের চিনি না, আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান সাহেব যে বসেছেন আলহামদুলিল্লাহ, ওনার পিতামাতাও ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমাদের এই দরবারের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন, মরিদ ছিলেন, ইন্তেকাল করছেন চেয়ারম্যান সাহেবের আব্বা এবং পিতামাতা। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। কি আচ্ছা ঠিক আছে, দাওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা, দাওয়াত দিয়ে রেখেন যখন যাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। জি মাহফিল ছোট না, অনেক বড় মাহফিল এটা। এত এলাইট পার্সন, গণ্যমান্য ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই কবুল করে, আল্লাহ তুমি ওলি বানাইয়া দাও। এক গ্রাম কবুল করে নাও, ধনে জনে মানে আল্লাহ তুমি সম্মানী বানাইয়া দাও। আর আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ সকলের হায়াত তুমি বাড়াইয়া দাও। নিয়ত করি আল্লাহ পাক 300 বছর যেন বাঁচতে পারি। বাঁচার মালিক, হায়াতের মালিক কে? আশা করতে পারি আমরা, কথা ঠিক কিনা? আশা তো করতে পারি। আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। বেশি হায়াত দিলে আলোর ব্যবসাটা বড় হয়ে যাবে, এই নিয়ত না। আল্লাহ বেশি হায়াত বাড়াইয়া দাও। তোমার দিলের প্রসার, তোমার কলমের প্রসার, তোমার জিকিরের প্রসার, তোমার দাওয়াত তাবলীগের কাজ, কোরআনের দাওয়াত, হাদিস শরীফের দাওয়াত, নামাজের দাওয়াত যেন দিয়া মানুষকে যেন মুসল্লি করতে পারে এবং তোমার একজন গোলাম হিসাবে কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আমার তো আশা 300 বছর বাঁচব ইনশাআল্লাহ। আমি তো এখন সুস্থ টন্টনা ইনশাআল্লাহ। 62 বছর বয়স আমার, 62 চলছে। আমি তো মনে করি 70-80 বছর পর্যন্ত কোনো বয়সই না ইনশাআল্লাহ তাআলা। এই এত কষ্টের চোটে একটু খালি লাগে আর কি, কারণ কষ্ট তো কম করি না, সারাদিন দিন রাত বইরাই কাটি। রাতে 1টার আগে তার ঘুম আসার ভাগ্য হয় না আর কি। এই তবু নিয়ত করি যে আল্লাহ তোমার কাজের জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামছি। ঘটনা একটা ঘটিয়েই যাবো ইনশাআল্লাহ। দুনিয়াতে থাকবো না, কবরে গেলে কবরের জীবন আরম্ভ হয়ে যাবে।
অল্প কিছুদিন দুনিয়ার জীবন, এত কি আছে, একটা ঘটনা ঘটলো জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে নিয়ত করেন, হে আল্লাহ, কবরের মাটিতে ঘুমেসে থাকবো, কত না হাজার বছর চলে যাবে, কিন্তু তোমার কাছ থেকে কিছুই করতে পারলাম না। আর এই দুনিয়ার থেকে এত তাড়াতাড়ি আমাদেরকে তুমি নিয়ে যাবে কবরে, তোমার কি লাভ? তুমি কিছু হায়াত বাড়াই দিলে তোমার কোনো কি ক্ষতি কি হবে? অতএব আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাই না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইলে আমি খুশি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক শেষ রাত্রে জমিনে নামেন রাত 12টার পরে। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, জমিনে নামেন, নামে দেখেন তার কোন কোন বান্দা কি করে। যেই বান্দা ঘুমাসে থাকে, আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা ঘুমে এসেছো, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমনকি কেউ আসো জীবনের গুনাহ মাফ চাবে, জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমনকি কেউ আসো অভাবী, তার অভাব পোষণ করে দেবো। এমনকি কেউ আসো বিপদগ্রস্ত, তার বিপদ তরে দেবো, জোরে বল সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যেই ব্যক্তি ক্রন্দন করে মহান মাবুদের কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। গভীর রজনীতে উঠে একবার যদি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 10 বার তোর ডাকের উত্তর নেই, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ বলেন, বান্দারে কি চাও গ্রহণ হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। রাতের ঘুমকে হারাম করে যদি আস্তাগফিরুল্লাহ কোন ব্যক্তি পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক বলেন জীবনের সমস্ত গুনাহগুলি যদি সাগর সম যদি হয়, আল্লাহ রব্বুল আলামিন তা ক্ষমা করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানি মাফ করে দেন, কবুল করে নেন। গভীর রাতে উঠে জিকির করেন, আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো এলাই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে। গভীর রাত্রির ইবাদত তো আলাদা জিনিস। গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কবু, থেকো না দাঁড়িয়ে পথে। এই গভীর রজনীতে প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ যখন হয়ে যায়, আপনি একাকী বসে সুবহানাল্লাহ, একাকী বসে আলহামদুলিল্লাহ বলেন, একাকী বসে আল্লাহর নাম নেন, দেখেন অনেক মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি শুধু বলে গেলাম, এটি হলো কথা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এলাকার এলাইট পারসন সম্মানিত আরো যারা আছেন, নতুন যারা আসছেন, পুরাতন যারা আছেন, আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। এখানে আপনারা মানপত্র পাঠ করেছেন, অত্যন্ত সুন্দর, ভালো হয়েছে। আমাকে আদর করছেন, সম্মান করছেন, আল্লাহ পাক আপনাদের সম্মানও বাড়িয়ে দেন। আরো যেন এই এলাকা যেন উন্নতি হয়ে যায়, সুন্দর যেন জীবনযাত্রা হয়, বাংলাদেশ যেন শান্তিপ্রাপ্ত হয়, শান্তির নিবাস আমরা যেন গড়তে পারি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গোনার জন্য তওবা হবে, দোয়া হবে, মুনাজাত হবে। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा
সকাল বিকাল একটা জিকির করুন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সকালে এবং সন্ধ্যা, হাঁটতে চলতে ফিরতে যে কোনো অবস্থা হোক। বায়াত পড়ে দিলেন, আত্মার সাথে আত্মার বন্ধন হলো। এই সবকটা জিকিরটা করবো, কামাই দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, তোমার ওলি বানিয়ে দাও। অন্যান্য তরিকার যারা আছেন, বায়াত পড়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই, তাকেও সম্মান শ্রদ্ধা করবেন। এই জিকিরও চালিয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান, মহব্বতের সঙ্গে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসর হ্যায় ঝরে সে বারংবার। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মশরক হুব্ব মুহাম্মদ मतलाई दीवाने मा मतलाई कुर्शीद इस्तिक़ाए बीनाए जो जाने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीओ ख़िसालिही सल्लो अलैहि وآله اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও, তোমার শাহী দরবারে হাত তুলেছি, জানি না রব্বি করিম কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলির উসিলা করে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাকে হারাইলাম, বাপ হারাইলাম, চাচা হারাইলাম, ভাইকে হারাইলাম। আল্লাহ আমাদেরও যাওয়ার পালা হয়ে গেল, মাওলারে মাফ করে দাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ পিতামাতা চলে গেছে, সন্তানেরা জীবিত আছে, ভুল করেছি, বেয়াদবি করেছি বাপ মার কাছে। আল্লাহ ওই পিতামাতার কবরের সামনে দাঁড়াইয়া যেন পড়তে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা যেরূপ ভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, মাওলা আমাদের পিতামাতাকে অনুরূপভাবে তুমি তাদের প্রতি রহম করে দাও। যারা ঋণগ্রস্ত এই পরিস্থিতি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, আল্লাহ ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। মাওলা তুমি মেহেরবান হয়ে যাও। যেই সংসারে সন্তান আদি নাই, একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ যারা সমস্যার মধ্যে আছে, সমস্যাগুলি তুমি দূর করে দাও। আল্লাহ অসুখ বিসুখ বিমান আযাবের মধ্যে যারা আছে, বিমান আযাবগুলি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। আল্লাহ মরণকে ভুলে গেছি, মাওলা মরণকে স্মরণ করি। আর বেশি দিন পৃথিবীর বুকে বোধ হয় বাঁচব না। দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, অনন্তকালের জন্য কবরের মাটিতে শুয়ে থাকতে হবে। আল্লাহ ওই কবরটাকে তুমি আলোকিত করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও।
মওলা রে মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ মুত্তাকিন যে যেখানে আছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আরো পীর মাশায়েখ বুজুর্গাদিন বাংলার জমিনের বুকে যারা আছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে চলতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজিকে শাফাত নসিব তুমি করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ মাহফিল শোনার জন্য যারা হাজির হয়ে গেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানাইয়া আল্লাহ যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, আল্লাহ শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন, আল্লাহ যে উদ্দেশ্য করে আজকে তবরক ব্যবস্থা করা হয়েছে আল্লাহ এই মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। উপস্থিত যারা আছে মাওলা তুমি কবুল আর মঞ্জুর তুমি করে দাও। ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপরে পৌঁছিয়ে দাও আল্লাহ। এই মাত্র সংবাদ এসেছে আব্দুল কাইয়ুম মানিকগঞ্জ দরবার শরীফ ইন্তেকাল করছে আল্লাহ। এই মাহফিলের হাতে জিকির হাদিয়া আব্দুল কাইয়ুমের রুহুরে তুমি পৌঁছিয়ে দাও। হিসাবে আসি তুমি দান করে দাও, সহজ হিসাব তুমি করে দাও আল্লাহ। যেনারা এখন উপস্থিত আছেন যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন সহজ হিসাব তুমি করে দাও, হিসাবে আসি তুমি দান করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। যারা টাকা দিছে পয়সা দিছে মাহফিলের জন্য 10 গুণ তুমি বাড়িয়ে দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নারী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আওতে পৌঁছিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে দাও আল্লাহ। রসুলের দুশমন কোরআনের দুশমন যারা আছে আল্লাহ মাটির সাথে তাদেরকে তুমি দাবায় দাও। কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।